কেমন আছেন আপনারা সবাই? আজকে চৈত্র সংক্রান্তি। তো আমি সকালবেলায় ভিডিওটা শুরু করেছি। সকালবেলা অ্যাকচুয়ালি ঠাকুরের পুজোর জন্য একটুখানি মিষ্টি আনতে চলে গেলাম দোকানে। আসার সময় একটুখানি ফুলও নিয়ে আসলাম। ফুল, মালা ওগুলো সব নিয়ে আসলাম। তো আজকে ঠাকুরকে একটু পুজো দিতে হবে। ভেবেছিলাম মিষ্টি আনবো, তারপরে আবার মুড চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি বাড়িতে তো অনেক নিয়ম হয়। আজকের দিনে বাড়িতে খই, তারপরে চিড়ে এসব লাড়ু টাড়ু এসব বানিয়ে তারপরে আমাদের বাড়িতে পুজো দেয়। তো আমি তো আর একা এখানে থাকি বলে আমি এত কিছু আয়োজন করিনি। আমি একটু মিষ্টি এনে ঠাকুরকে খই দিয়ে দই দিয়ে তারপরে পুজোটা দিয়েছি। আর তার মধ্যে আমাদের কি হয় আজকের দিনে নিম পাতা আর হলদি দিয়ে মানে গায়ে মেখে স্নান করতে হয়। সেটা রেডি করে নিয়েছি। বাচ্চারা ঘুম থেকে উঠলে ওদেরকে ওটা গায়ে মেখে স্নান করতে বলবো। আর একটু খেতে হয়। আর একটু নিম পাতা রেখে দিয়েছিলাম নিম বেগুন করবো বলে। লাস্ট পর্যন্ত কিন্তু আমি নিম বেগুন করিনি। তারপরে ঠাকুরের পুজোটা সেরে নিলাম। তো ঠাকুরের পুজো দিতে গিয়ে তারপরে দিয়ে ভাবলাম যে এক সময় ছিল বাড়িতে যখন ছিলাম আর কি, তখন মা কি সুন্দর করে খই টই এই সেই মস্ত লাড়ু টাড়ু বানিয়ে পুজো দিত। তখন আমার ঠাকুমাও ছিল। তো এখন এই সেই পুরোনো দিনের কথা আর ভেবে কি হবে, ঝটপট করে পুজো দিয়ে আবার রান্নার কাজ করতে হবে। তো রান্নাতেও আজকে কি হয় আমাদের এরকম ঘ্যাট খেতে হয়। তো আজকে কি করেছি আমি সকালবেলা, আমাদেরকে আজকে সকালবেলায় শাক ভাত খেতে হয়, তাই মেয়েকে শাক ভাত করে দিয়েছি। আজকে কিন্তু ওদের খেতে খুব কষ্ট হয়েছে। এক তো সকালে ভাত খেতে চায় না, তার মধ্যে ভাত দিয়েছি শাক দিয়ে, ওরা ঠিক খেতে পারে না। তারপরে আমি এর মধ্যে চাটা খেয়ে নিয়েছি। খেয়ে আমি আবার সকালবেলা ভাত খাবো না তো খাবোই না, চা খেয়েছি আর যে পুজো দিয়েছি ঠাকুরকে সেইখান থেকে প্রসাদ খেয়েছি। খেয়ে একটু রেস্ট করে রান্না করে চলে আসলাম। ঝটপট করে রান্নাটা করে নিলাম। গরম লাগছিল, প্রচণ্ড গরম পড়ে গেছে। আবার কিছুটা দিন একটু ভালো ছিল, এখন আবার সেই গরম পড়ে গেছে। ডাল রান্না করেছি, আজকে ডাল খেতে হয়। তারপরে আলু ভাজা করেছি, কেন কি ভাজিটা না হলে পরে ছোটো মেয়েটা একদম খেতেই পারবে না, সেজন্য একটু আলু ভাজা করেছি। আর সবজিটা মিক্স সবজি রান্না করতে হবে, যে ঘ্যাটের সবজিটা কুকারের মধ্যে একটুখানি একটুখানি বয়েল করে নিলাম, বয়েল না মানে মজিয়ে নেওয়া আর কি, করে তারপরে দিয়ে মশলা করে কড়ার মধ্যে দিয়ে এরকম রান্না করে নিয়েছি। তো আমরা মা মেয়ে তিনজন, তো সেই জন্য অল্প একটু সবজিই করেছি। আর ওরাও সবজি খেতে বেশি পছন্দ করে না, এর থেকে বেশি করলে নষ্ট হতো, সেই জন্য করিনি। তো একটা যে কোনো একটা ভালো দিন আসলে পরেও না, তো ভালো লাগে না আর কি আমার, কেন কি হাজব্যান্ড বাড়িতে থাকে না, একটু রান্না বান্না হলে ও খেত। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাঘর পরিষ্কার করে একটুখানি রেস্ট করে আবার চলে এলাম খেতে। খেতে এসে তারপরে তিনজন মিলে খাবার দাবার করে নিলাম। করে তারপরে একটু রেস্ট করে নিয়েছি আর ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবসময় পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।